কলকাতায় কেদারনাথ মন্দির। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতাস ডেইলি ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতায় কেদারনাথ মন্দিরের একটি ভিডিও। সবার আগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ব্লগটির একটি শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম, আর সেখানে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম এটা নিয়ে ব্লগ বানানো যাক। তাই আজ বাবা কেদারনাথের আশীর্বাদ নিয়ে প্রথমবারের জন্য একটি বড় ব্লগ বানাচ্ছি। তোমরা সকলেই আমার শর্ট ভিডিও দেখে থাকবে। কলকাতায় দমদমে একটি কেদারনাথ মন্দির নতুন ওপেন হয়েছে। সবার প্রথমে তোমরা কিভাবে এখানে আসবে সেটা বলে দিই। তোমরা যদি দমদম স্টেশন থেকে আসতে চাও, তাহলে দমদম স্টেশন থেকে অটো ধরে নামতে হবে দমদম হনুমান মন্দির। হনুমান মন্দিরের ঠিক পাশ থেকে খালপাড় ধরে একটি রাস্তা গিয়েছে যশোর রোডের দিকে। তোমরা অটোয় করে হনুমান মন্দিরে নেমে সেখান থেকে হেঁটে বা টোটো বুক করে অজয়নগর কেদারনাথ মন্দির, যেটি দমদম রোড এবং যশোর রোডের ঠিক মাঝ বরাবর অজয়নগর ব্রিজের পাশেই অবস্থিত। আর তোমরা যদি ভিআইপি রোডের দিক থেকে আসতে চাও, তাহলে দমদম পার্ক বা বাঙুর সেই রাস্তা থেকে সোজা এসে যশোর রোডে পড়তে হবে। যশোর রোডে এসেই ঠিক উল্টো দিকেই খালপাড় দিয়ে যে পাড়াটি আসছে, সেই পাড়ার ভেতর দিয়ে সোজা দমদম রোডের দিকে আসলেই একদম মাঝ বরাবর অজয়নগর ব্রিজের পাশেই পেয়ে যাবে কেদারনাথ মন্দির। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। যদিও এই মন্দিরে এখনো পর্যন্ত সেইভাবে ভক্তদের সমাগম বা ভক্তদের হাত দিয়ে পুজোর কোনো ব্যবস্থা হয়নি, তবে একজন ব্রাহ্মণ থাকেন, উনি প্রতিদিন সকাল সন্ধে এখানে পুজো করেন। মন্দিরের কাছে আসলেই দেখতে পাবে একটি বড় কেদারনাথের গেট। যদিও গেটের ভেতর দিয়ে এসে মন্দিরে ঢুকতে হয় না, গেটের ঠিক পাশেই পুরো গ্রিল দিয়ে ঘেরা একটি গেট রয়েছে এবং গ্রিল দিয়ে পুরো মন্দিরটিকে চারদিক দিয়ে ঘেরা রয়েছে। গ্রিল দিয়ে ঢুকে প্রথমেই দেখতে পাবে নন্দী মহারাজ এবং একটি ত্রিশূল, তারপরে মন্দিরের গেট। এর মাঝে তোমাদেরকে বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, শেয়ার আর কমেন্টস অবশ্যই করো। আর পারলে একটা সন্ধ্যাবেলা বাবা কেদারনাথের দর্শনে অতি অবশ্যই এসো। আমি আশা করি তোমাদের ভালোই লাগবে। মন্দিরের ভেতরেই রয়েছে প্রণামী বাক্স। তোমরা যার যেরকম ক্ষমতা সেখানে প্রণামী দিতে পারো। মন্দিরে ঢুকতেই ব্রাহ্মণ আমার কপালে তিলক কেটে দিলেন। তারপর বাইরে বেরিয়ে এসে চারিদিকটা দেখে আমি বাড়ির দিকে রওনা দিলাম।